জগতের মানুষ দুনিয়ায় যদি বাঁচতে চাও খানি খাইবাই, তবে এই খানিটা খাইতে হইব একমাত্র আল্লাহরে খুশি করার লাগি। আর উম্মতে মোহাম্মদ যে যখন খানিটা আল্লাহ খুশি করার লাগি খাওয়াত লাগবো, তখন তার খানিটা হইতে হইব নবীজির তরিকা মতো। সুবহানাল্লাহ। আর তরিকা মতো জুড়ে হোক, আর তরিকা মতো নবীর তরিকা মতো খাইতে হইব। যত মানুষের দুনিয়ায় কম খাইছে রে ভাই, অত মানুষের জীবনটা অত শান্তিতে গেছে। পরীক্ষা করিয়া দেখুন, জানো আমার পীর মুর্শিদ বুলতল হিসাবে আমি গুলামি অসংখ্য দিন খানিত পাইছি। আল্লাহর উলিয়া খানিত বইতা, দুনিয়ার বাল্লা খানি লিয়া বইতা, কিন্তু কয়েক কামড় খাইয়াও খান্দার জেরা তাক্তা কইতা নে ওগুন খাইলাও, কয়েক কামড় খাইয়া মানুষের দিলাইতা বাল্লা করি বুঝি। আমরা বর্তমান পীর মুর্শিদ বড় সব যেই আছে এই সাধারণত বাড়িত নিশ্চিন্তা বইয়া খাইনুন খুব কম, খুব কম খাই। অনুষ্ঠান প্রোগ্রাম চলে দিনে রাইতে, ও দেখবানে জিকির করাইছেন বা একটু সময় তালিম দিছেন, ও স্টেজর করে দিও জাগাত বইয়া সংক্ষেপে কিচ্ছু খাইয়া ও সারা দিন কুর খানি, সারা রাত কুর খানি মাত্র বুঝাইতে পারছে। যত মানুষ আল্লাহ আল্লাহ ইটা মানুষে খাইতো খুব। আমার ভাই হল বন্ধু হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার উম্মত হল তোমরা খাইবার সময় পেট তিন ভাগে ভাগ করবা। পেট কয় ভাগ হইব শোনা ভাই, নো কথা নাই, আমরা আমল করিলে আমার স্বার্থ কই। পেটে কয় ভাগ জোরে হোক, পেট কয় ভাগ? পেট তিন ভাগ মাফতাম কিলা সিদাও টেইলার করে ফিতাতি মাফিল দেয়নি না, এতে তিন ভাগ মাফতাম কিলা। মনে করিল এই বোতলের মাঝে আধা লিটার পানি ধরে আপনি একদিন যদি ভিতরে পানি আর মাফিলেন, তো একটা আন্দাজ হয়ে গেল আপনার পেটে কতটা চাউলের বাদ জারতে পারবো, আপনার একটা আন্দাজ আছে। যদি মনে করেন আপনি 3 ভাগ চাউলের বাদ খাইতে পারবা, তা আপনার রুটিনও আপনার স্তনে প্রতিদিন 1 ভাগ চাউলের বাদ আপনার রুটিনও রাখবা। কথা বুঝুন যান, আপনি 300 চাউলের বাদ খাইতে পারেন, আপনার স্তনে 100 চাউলের বাদ খাওয়া শুরু। পেটে 3 ভাগ করিয়া 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 নম্বর ভাগ খানি, 2 নম্বর ভাগ পানি, 3 নম্বর ভাগ খালি। যদি এই নিয়মে আপনি খাদ্য গ্রহণ করতে পারেন, অর্থাৎ খাইতে পারেন, আপনি বিশ্বাস রাখুন জানো আল্লাহ আপনার শরীরের মাঝে হুট করিয়া কোন রোগ বালাই দিত না। সুবহানাল্লাহ। কারণ পেট হইল সব বেমারের মূল। সব মানুষের একটা কম্পালসারি বেমার আছে, একটা নাম গীতা দেখো কাছাই। ধন্যবাদ। আমার ভাইও কইছেন গ্যাস্ট্রিক। সব মানুষের 100-র মাঝে 99 জন মানুষের গ্যাস্ট্রিকের বেমার আছে, মাত্রা নাই। গ্যাস্ট্রিকের বেমার খেনে ই পেটে জারের 1 পাওয়া চাউলের ভাত দিলাইলাই পুরা 1 পাওয়া দিয়া, আরো লেবু, শসা, আমড়া, লেবু, টমেটো হিতা দিয়া আর লাস্টে গিয়া দুধ আরো আধা লিটার, মোরব্বা দেখিয়া কইতে দিলে আরো সুপ লইলাই, দই দেখিয়া কইতে সারতাম কেন আগুন দেও ভাই সারা লইছে। এখন গিয়ে জারে 1 পাওয়া চাউল জুড়ে টেলাইয়া হারাইছে 1.5 পাওয়া। অনিগুর বাতাস আর তো কোন ভাই দিন মাত্র না ইগে শ্বাস ফালাইতো না নি বাবাই, ও কিতা বলে মাত্র না জানো খালি উফরে দি মারে গ্যাস্ট্রিকে গোলা তাই বলে গোলা গ্যাস্ট্রিক আইছে না চাচা, পয়লা যে ডিভা দিছ ডিভাই গ্যাস্ট্রিক লেতে ডিভা সুটাই তাই কিলা লেতে সার্জেল 40 মারো গালিয়াই সত্যি। আসলে একটু চিন্তা করেন জান, আপনি খাদ্য কম খাওয়া, আপনার এই খাদ্যগুলা শ্বাস ফালাইবার জায়গা পাক। ইঞ্জিলের মাঝে যারা রাইস মিলও গেছে
কম বয়সী তা হয়তো জীবনে গেছে না, একটু বয়সাল যারা রাইস মিল চিনি, ধান কুটাইবার মেশিন মাথা না, ধান কুটাইবার মেশিন চিনি, কিতা চিনই না, ধান কুটাইবার মেশিন যেটা ইগু আমরা পয়লা যেন নিয়া ধান চাড়ি, ইগুরে কয় হালার, ইগুরে কিতা কয় হালার, হালার। ইগুর উপরে নিয়া পয়লা ধান চাড়লা, ছাড়ার বাদে ওগুর ও হালারর পাইবে দি গিয়া ভিতরে একটা মোটরের চাকা দিয়া ঘুরাইবার মতো একটা ডান্ডি আছে, মাত বুঝছেন? ও হালার হামানির লগে লগে মনে করো কি একটা পাইপ আছে, পাইপর ভিতরে একেবারে সুতা পরিমাণ জায়গা, মাত্র একটা দান পরিমাণ জায়গা, দানের চেয়ে আরো একটু কম জায়গা, অর্থাৎ চিফা খাইয়া দানর চামড়াটা উঠি যাইতো করি এই পর্যন্ত ফাঁক জায়গা হাল্লারও থাকে। আমার এই কথা বিশ্বাস করতে না যদি আপনি কোনো রাইস মিলর ইঞ্জিনিয়ারের নাম মাথায় এটা দেখুন, জানো যে বেটা দান রে কুটায় এই সময় হে হালারর মুখলা আঙ্গুল দিয়ে একটা আইডিয়া লয়, দেখুন জানো আইডিয়া লইয়া কিতা বুঝাইতো চায় বলে আমার দান এগুন পরিষ্কার অননি, সত্যিকার অর্থে এগুনতে চাউল চাড়েননি না, মাঝে মাঝে দান দিলার, যদি খালি দান দিলাই মাঝে মাঝে একটু টাইট করে বেটায়, একটু টাইট করিয়া এই হাল্লারি করে আরো একটু আগুয়াইয়া দে যাহাতে দান না আয়, যদি হস করিয়া দিলাই তে হস পাইলে দান এগুন দান হইয়া আরবার বাড়িয়া আরবার অতিরিক্ত টাইট করে নিলে চাউল পর্যন্ত বারিক করিলে, মনে হয় মাত বুঝাইতে পারছি। আবার ও হাল্লারে দি ও যেন আপনি চারশো চাউনির মাঝে দান ইবাদি যেন আঙ্গুল রাখছে, আঙ্গুল হরাইয়া নিয়া যদি একটু ওখানে হরাইয়া যদি ও স্টিলের চামড়া ওখানে হরাইয়া যদি একটু বেশি হাল্লার একলগে শাড়ি দে তে বেল্ট পড়ি যায়, কিতা পড়ি যায়, রাইস মিলর বেল্ট গেটারি পড়ি যায়, বলে কেনে পড়ছে বলে হালার নিয়ন্ত্রণে দান একটু বেশি গিয়া জাম লাগিয়েছে, মাত্তা নাই তো। আর ভাই আমি জানাই কই আর কিছু ভাই যারা রাইস মিলও গিয়ে অভিজ্ঞতা আছে রে জিকাও, নিয়ন্ত্রণে হালার দান একটু বেশি গেলে কি বেল্ট পড়ি যায়, কিতা হইছে বলে ও সারা নাটবল্টু কুলিয়া দান গুণ বার করিয়া হালার রে ক্লিয়ার করতে হইব। ওখানে আব্দুল্লাহ নাটবল্টু কুলতা খিলা ইয়ে হালার ওজন দিলা, ইঞ্জিল তো ঘুরাইতে পারে না, ইঞ্জিলে তো ঘুরাইতে পারে না, এখন ইগুন নাটবল্টু কিলতা কিলা ও ডাক্তার হলে বহুতা মেহনত করিয়া তারা বার করছে সেকলো, বার করছে সার্জেল, বার করছে ম্যাক্স প্রো, বার করছে কিতা ফিনিক্স, ওটা বার করিয়া কইছে মামু ওটা এগু হাল্লারও শাড়ি দেও, এর বাদে অজ্ঞে গিয়া ভিতরে কুল্লাইয়া আস্তে আস্তে জায়গা ফাঁক করব, এর বাদে তোমার জাম মাথা না জাম ডালিয়াই বাইরে বলি পাগল বেটাই গেছে এটা কিতা মাত বালা বেজারই নাই সাহেব, আমি খেনেই মাত্র নাই মাতি আর আমরা নবীর উম্মত, দয়া করে হোক আমরা খার উম্মত, আমরা খানিটা খার তরিকা মতো হইব, জবান খুলিয়া হোক খার তরিকা মতো, নবীর তরিকা মতো, নবীর তরিকা মতো খাইলে জীবনে কোনোদিন হালারও জাম লাগবে, দূরে হোক লাগবে, সার্জেল গ্যাস্ট্রিকর কোনো ঔষধ খাওয়া লাগবে লাগতো, কারণ জাম লাগলে তো আপনি জাম ছুটাইতা, এখন হারাইতে সময় হালারও আস্তে আস্তে হারাইতা, নিয়মই দিতা, নিয়ম তলে বেশি দিবা বেল্ট পড়ি দিব বলে তো বেল্ট কিলা পড়বো বলে চাষা খাইয়া কইরেন না জানে মানে জানে মানে তারে খাইত করি ভালাই দিছে, এখন জোরের নমাজ তান আসর রক্ত, আসরের নমাজে সার রক্ত হুতিসলা রাইতে 11টা সকাল 7টার সময় এখন কিতারে বজর আজান হয়ে গেছে, হুন কপাল বুড়া খবর কি ইলা মুসলমান আছে লীলা নাই, খানি আপনি নিয়মই খাকুয়া, খানি নবীর তরিকা মতো খাকুয়া, দেখবানে আপনার খানিয়ে শরীরে এনার্জি আইব, শরীরে ফিট করব,
আপনি ইবাদতিত করতে মনটা আগ্রহী জুড়ে কইন না সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি নি? খাইয়াও লগালগ পানি পেট ভরিয়া খাইন না যান। একটা কথা মনে থাকে জানো, জীবনে হয়তো কোনোদিন খামো লাগতে পারে। ভাত খাইছেন, যৎসামান্য পানি আপনি ফুটা খাইলাক, গোলাটা ভিজাইয়া আপনার গোলা খান্ডে পরিষ্কার করিলাক, কমসে কম আপনি 40টা কদম হাঁটকা। মাত্রা নাই, কমসে কম 40টা কদম, 50টা কদম গড়ি ধরিয়া আপনি কমসে কম আধা ঘন্টা আপনি একটু রানিং করক্কা, একটু আপনি আটা করক্কা, পায়চারি করক্কা। এর বাদে আইয়া আপনি আধা ঘন্টা 40 মিনিট বাদে ইচ্ছা মতো পানি পেট ভরিয়া খাক্কা, আপনার খানির এনার্জি ফিট থাকবে। মাহফুজুর আলী সাহেব, আব্দুল জব্বার সাহেব লন্ডন প্রবাসী, 1000 টাকা আল্লাহ কবুল ফরমা খোকা আমিন। আমার কথা কান বুঝছই নি? দয়া করে খোকা বুঝছই নি? এখন আক্কা খানির উদ্দেশ্য কি? খানির উদ্দেশ্য কি? তা পেট ঠান্ডা করা, নিজে খুশ হওয়া না আল্লাহরে খুশ করা? মাতলা না খে। আপনি যদি পেট ঠান্ডার লাগে খাইন, তে আপনার খানি বেকার হয়েছে। আপনি যদি নিজে খুশ হইবার লাগে খাইন, খানি বেকার হয়েছে। এটা আপনি নিয়ত করতে কইতা যে আল্লাহ আমি খাইয়ার ই খানিটা খাইয়া যে এনার্জি হইব, তোমার গুলামি করতাম, অর্থাৎ তুমি আল্লাহরে খুশি করতাম। সুবহানাল্লাহ কইতা নাই? তুমি আল্লাহরে খুশি করতাম। কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছিলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হুকা সুবহানাল্লাহ। যে আল্লাহর নামের জিকির, যে আল্লাহরে স্মরণ করে, যে আল্লাহরে ইয়াদ করে, বিশ্বাস রাখে জানো আল্লাহ তার গোলামরে ইয়াদ করে। আপনি জীবন চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহরে ইয়াদ ধরবা। দেখবা নে আপনি খাইতে সময় আল্লাহরে মনে রাখবা, উঠতে আল্লাহরে মনে রাখবা, চলতে আল্লাহরে মনে রাখবা। আমদাপুরের মাদ্রিসা হুজুর, সত্তরের মাদ্রিসা হুজুর যেন দুনিয়ায় বিদায় নিছেন কি বহুত আগে আমরা হুজুরে পাইছি। 70 মাদ্রিসা হুজুর হইলে তখন আমরা তান্ডেও চিনতাম। এর বাদে তো আইলা বুরকির মাদ্রিসা হুজুর, শালিক হুজুর, হের নাম আছিল মৌলানা রইসুদ্দিন সাহেব। আমরা বুড়োর মাদ্রিসা হুজুরে কইতা বেটাইন লাইন লাগাইয়া ইবাদত করলে বেশি ইবাদত করা লাগে না, কম ইবাদতে সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ কইতা গাড়ি তুটিয়া যদি কেউ একবার পড়িলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই একবার কইলিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিয়ে কইতা গাড়িয়ে যত লাখ যত কোটি চক্কর দিব গাড়ির টায়ারে, প্রত্যেকটা চক্করে একটা নেকি আমলনামাত লেখো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনি গর্তলে বাড়িয়া যাইরা চিটাগাং, সিলেট, ঢাকা, দুনিয়ার যে সাখানে আপনি গর্তলে বারোইতে সময় গড়ওয়ালারে পরিবারের মানুষের আপনি সালাম খান দেখা আর ডাইন ভাও খান খেয়াল করি বার করি হকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ইকান উনিয়া কত আশিরা যে গরো সালাম দিতাম, মানে বউ বাচ্চারে সালাম দিতাম, খুব শরম করে নাই নি? ইকান খুব শরম। গাঁর বাইসাবরে দিতে শরম নাই, হিবাড়ির বাবিরে সালাম দিতে শরম নাই, কুলকুলি জানে খালি, আর নিজের বউরে সালাম দিতে শরম করে। এর দায় তো জামাই বউর মাঝে খালি ডেকে ডেকে দিলা তাসর ওলা আমরা লাগাবাড়ি খালি ওলা দুমদাম তাস। ঠিক না? ঠিক না? স্বামী স্ত্রীর মাঝে সালামর প্রচলন করুক, দেখবা না স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তান মা বাবার মাধ্যমে সালাম প্রচলন করুক। যে সন্তান আর বা বাবার মাধ্যমে সালাম আছে, ই মা বাপ সন্তানের মাঝে কোনোদিন কোনো জাতর মনোকষ্টর কারণ হবে হইবনি? ওই তো না। ই দেখা যায় আমরা ঘরের বাতি যাই গিয়ে বেটাই কেউরে সালাম করে না, ই বাড়ির মানুষরে সালাম করে, হইলে নিজের মা বাপরে সালাম না একটু হইতো না। আপনি আপনার মা বাপরে সালাম করতাম, আমি আমার মা বাপরে সালাম করতাম, বাচ্চাইনতে মা বাপরে সালাম করতা, বাচ্চাইনতরে মা বাপে সালাম দিতা, স্বামী স্ত্রীরে সালাম আদান প্রদান করতা, স্ত্রীয়ে স্বামীরে দিতা, স্বামী স্ত্রীরে সালাম দিতা, এখন অন্যর বালা মন্দ খবর লইতা। মাত বুঝরানি? খালি ঘর থাকলো খালি ঘরও সালাম দিয়া হামাইতা, খালি ঘরও সালাম দিয়া বারইতা। বলে কেনে? যে ঘরও সালাম আছে ই ঘর আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। সুবহানাল্লাহ কইলা মনে থাকুনি কথা নাই। আমি শুরু করছিলাম যে কথা দিয়া
খানি খাইতাম বাঁচার লাগি না মরার লাগি? তাইলে আমরা খাইমো খার হুকুমে? আল্লাহর হুকুমে। জুড়ে হইতে খানি খাইমো খার হুকুমে? খাইমো খার তরিকায়, নবীর তরিকা। জুড়ে হোক খাইমো খার তরিকা। খাইতে সময় আমি ডাইন দিক তনে শুরু করবো, খানির মাঝখান তনে খানি লইতাম না, মাঝখান তনে খাইতাম না। আমি খাইতে সময় ডাইন দিক তনে শুরু করবো। খানির নিয়মে আমি খাইমু। খানির উদ্দেশ্যটা আল্লাহর গুলামি করার উদ্দেশ্য মন লইয়া আমি খাইমু। তখন খাইয়া আমি আল্লাহ শুক্রিয়া আদায় করবো। তখন এই খানিটাও আমার লাগি এবাদতি হিসাবে হইব। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার কথায় কোনো কষ্ট পাইয়া থাকলে বলবে আদমি মাফ করেন জানো। আক্কা যেহেতু তাহাজ্জুদের সময় একবার মোহব্বতে নবীজির এক সালাম দিয়া দোয়া করি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া